ওয়েলকাম টু এভরিওয়ান। এডুকেশনাল পারপাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম। তো আজকের ভিডিওটা পড়াশোনা সংক্রান্ত বললেও বলা চলে, আবার না বললেও চলে। এটা একটু অন্যরকম ভিডিও। সামনে যেহেতু একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা এবং তার আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো এক দারুণ সুখবর। তোমরা জানো যে তোমাদের ট্যাবের টাকা অনেকদিন ধরে ঢোকার কথা চলছিল, তো সেটার দিনক্ষণ স্থির হয়েছে এবং আগের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল তাদেরও পর্যন্ত ট্যাবের টাকা ঢোকেনি। সবই এবছর একসঙ্গে ঢুকিয়ে দেবে কয়েকদিনের মধ্যে। তো সেই দিনক্ষণ স্থির হয়েছে। তো যা সূত্রের খবর, আগামী 5 তারিখ, আগামী 5ই সেপ্টেম্বর তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা 10,000 টাকা সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। এমন নয় যে সেটা একদিনে ঢুকবে, সেটা ধাপে ধাপে ঢুকবে, ঠিক আছে? তো সেটা মোটামুটি তোমরা 5 তারিখের পর থেকে নিজের অ্যাকাউন্ট চেক করবে বা বই আপডেট করবে। এবং এখানে সবচেয়ে বড় জিনিস একটা বড় দরকার, অনেকে বলছে যে আমাদের টাকা ঢুকছে না বা ঢুকবে না কেন, সেই হিসেবে কারণ দেখাচ্ছে যে কেওয়াইসি করার নেই, ব্যাংকের বইয়ের সঙ্গে আধার লিঙ্ক নেই, যেটাকে কেওয়াইসি বলা হয়। অনেকে বলছে ফোন নাম্বার যুক্ত নেই। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এর জন্য টাকা কোনোভাবেই আটকাবে না, টাকা আসবে, টাকাটা হোল্ড হয়ে থাকবে। তোমরা যথারীতি যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি করে নাও এবং যদি কোনো মোবাইল নাম্বার অ্যাড করার দরকার থাকে ব্যাংকের বইয়ের সঙ্গে, সেটা যত দ্রুত সম্ভব করে নাও। তাহলে দেখবে যে টাকাটা হোল্ড হয়ে আছে সেটা টাকা ব্যাংকে ঢুকে যাবে। এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই যে টাকা আসবে না, এরকম কোনো গুজব ছড়ানোর দরকার নেই। ইতিমধ্যে সবার টাকা ঢুকে যাবে। আচ্ছা, এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আসি। কিছুক্ষণ আগে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ঘোষণা করা হয়েছে যে এবারে একাদশ শ্রেণীর যে পরীক্ষা শুরু হবে, আমরা জানি যে 13ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের সেমিস্টার পরীক্ষা, প্রথম সেমিস্টার। তো সেই সেমিস্টার পরীক্ষায় এখন বর্তমান যে রাজ্যের পরিস্থিতি, আর্জি কর সংক্রান্ত নানান ঘটনা এবং সেই নিয়ে নানান দাবি দেওয়া উঠে আসছে। তো সেই সংক্রান্ত বিভিন্ন স্কুলেও সেই দাবি দেওয়া নিয়ে প্রচুর প্রচার হচ্ছে, সচেতনমূলক প্রচার চলছে। তো তার কোনো প্রভাব যাতে ছাত্রছাত্রীদের মধ্যে না পড়ে এবং ছাত্রছাত্রীদের বেশিরভাবে শিক্ষা সংসদের সভাপতি ঘোষণা করেছেন